নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবের খোলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আম কেটে গুছিয়ে রেখেছি, আর এখন একটু আচার করব। আর কিভাবে করব আপনাদেরকে দেখাবো। আজকে না হলে সময় পাবো না, কালকে সোমবার আবার টিউশন আছে, তো এখন করে নেব। চলুন, যখন করব আর আপনাদেরকে দেখাবো, যতটা পারবো আর কি ততটাই দেখাবো। তো কড়াই এখন দিয়েছি একটু গোটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা, সরষের তেলের উপরে দিয়েছি, আর তারপরে আমগুলো দিয়েছি। তো আমগুলো আমি ছাড়াতে পারিনি, কারণ হচ্ছে একটু নরম হয়ে গেছে। তো অনেক দিন 7-8 দিন ধরে বাড়িতে রয়েছে, তো এখন ছাল সমেত করবো। ছাল সমেতও ভালো লাগে, খেয়েছি, আর ঠাকুমাও করতো। আর এই যে গুড় রয়েছে, তো আমটা একটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে গুড়টা দেবো। আর মশলাটা ভেজে রেখেছি, তারপরে গুঁড়ো করে আর উপরে চলে দেবো। তাতে এখন গুড়টা দিয়েছি আমটা ভাজার পরে, আর গুড়টা ফুটছে। যখন দিচ্ছিলাম তখন একটা ফোন এসেছিলো, ওই জন্য ফোন করছিলাম আর আপনাদেরকে দেখাতে পারিনি। তো গুড়টা এখন ফুটছে, অনেকক্ষণ ধরেই গুড়টা ফুটবে। তো তারপরে গুড়টা ফোটা যখন শেষ হয়ে যাবে, চিটচিট হবে, তারপর নামিয়ে নিয়ে আর মশলা দেবো। কাঠের উনুনে করলে ভালো হতো, কিন্তু রাত্রি তো কাঠের উনুনে করি না, গ্যাসের উনুনেই করি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। তো দেখুন আমার আচারটা পুরো হয়ে গেছে। আর এখন আমি জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিলে সম্পূর্ণটা হয়ে যাবে। আর এই যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে দেবো। তো এতে ছিল পাঁচফোড়ন একটু, আর একটু মৌরি, আর একটু গোটা জিরে। আর এবারে কড়া থেকে নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, মশলার জন্যই তো আচারটা সম্পূর্ণ সেন্টটা পাল্টে যায় না। তো আপনারা কে এইভাবে আচার করেন বাড়িতে? আমার ঠাকুমা যেভাবে করতো আমরা সেভাবেই করি, আর সবাই এরকমভাবেই করে ম্যাক্সিমাম, আবার অনেকে অনেক রকমভাবে করে। তোমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।